আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা সেই আরাফার ময়দানে এখন আছি। আরাফার ময়দানে জাবালে রহমত থেকে আমি নামলাম। এই ময়দানেই আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং আল কোরআন যে সম্পূর্ণ মানব জাতির জন্য একটি সংবিধান এবং ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, সেটা তিনি এই ময়দানেই সর্বশেষ তিনি বলেছিলেন, তিনি উচ্চারণ করেছিলেন এই জাবালে রহমত থেকেই। ওই যে জাবালে রহমত দেখা যাচ্ছে, আপনারা দেখছেন উপরে যে পিলারটা, ওটা হলো একবারে প্রান্ত চূড়া একবারে, সেখান থেকে তিনি বলেছিলেন। হাজিরা সেখানে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনে, এটা হলো জাবালে রহমত পাহাড়। হ্যাঁ, এই প্রান্তরেই তিনি বলেছিলেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আল্লাহ তাআলা বলেছিলেন, আজ আমি তোমাদেরকে দিনকে পরিপূর্ণ করে দিলাম আর আমার নিয়ামত রাজি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আর কি করলাম তোমাদের জন্য এই ইসলামকে জীবন বিধান হিসাবে আমি কি করে দিলাম, তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম, এর উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই ভাষণ আল্লাহ নবী আরাফার ময়দানে বিদায় হজের দিনে দিয়েছিলেন। এটা সেই ময়দান যেখানে হাজার হাজার লক্ষ 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 সাহাবীরা, সেদিন লক্ষাধিক সাহাবী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই মুজাহিদাকে কবুল করুন, সকলের এই হিম্মতকে আল্লাহ তাআলা মুজাহিদাকে আমাদের এই সফরকে কবুল করুন, আমিন। আপনারা যারা এখানে আসতে পারেননি তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন, এই দোয়া করছি। এর মাধ্যমেই আজকের আমাদের এই আরাফার ময়দানের বিস্তৃত মাঠের সফর শেষ করে আমরা এখন হেরা গুহার দিকে চলে যাব। তারপর মিনা, হেরা গুহা, ওই দিকে আমরা চলে যাব। এই ময়দান থেকে চলে আসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।